বিভিন্ন ফলের বীজ দিয়ে কিন্তু সজ্জিত হতে চলেছে এবছর কল্যাণী রথতলার যে পুজো প্যান্ডেলের মাতৃ প্রতিমা। বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দির পুজো প্যান্ডেলের এন্ট্রি এবং এক্সিট সেটাতে কিন্তু পরিবর্তন হতে চলেছে। এবছরও কিন্তু আইটিআই মোড়কে পুরোপুরিভাবে টক্কর দেবে এই কল্যাণী রথতলার পুজো প্যান্ডেল। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম কল্যাণী। অনেক দিন পরে কিন্তু কল্যাণীতে এলাম, আর কল্যাণী রথতলাতে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে কল্যাণী রথতলার যে পুজো প্যান্ডেল সেটা, চলো আমি একটু ভালো করে তোমাদেরকে প্যান্ডেলটা আগে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, আর আশা করি তোমরা থিম সম্বন্ধে অবগত সবাই। সেটা কিন্তু হতে চলেছে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দির। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে এখানটাতে। এবং আমি যখন লাস্ট টাইম এসেছিলাম প্রায় 1 মাস আগে, তখন কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে যে এখানে বাঁশের স্ট্রাকচার হয়েছিল আর ওপরে এই স্ট্রাকচারগুলো কিছুটা হয়েছিল। এবার দেখো এখানে কিন্তু এখন যে বাটামের কাজ, সে বাটামের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে। এই সাইডে যদি দেখাই, দেখো, এবং এই দিকটাতে তো এটা কিন্তু চওড়া, বেশ চওড়া আর কি, 150 ফুটের মতো চওড়া, এবং হাইটও কিন্তু 150 ফুটের কাছাকাছি যাবে। এখনও অবধি হাইট কিন্তু ওপরে উঠবে আর কি। তো চলো সামনে গিয়ে এবার দেখাই। তো এখানে দেখাবো তোমাদেরকে, দেখো কত সুন্দরভাবে কাজকর্মগুলো চলছে। কিন্তু আশা ডেকোরেটার্স কাজকর্ম করছেন, কিন্তু আশা ডেকোরেটার্স প্রোপাইটার অমল কুমার শিকদার, তার নেতৃত্বে আর কি কাজকর্ম চলছে। এই যে ওপরটা দেখো, এই যে গম্বুজগুলো হয়েছে অ্যাকচুয়ালি, এই যে এখানে কিন্তু ছোট করে আর কি যে বাঁশের কাজগুলো খুব সুন্দরভাবে হয়েছে। কিন্তু এই দুদিকে যদি দেখাই, বেশ ভালো হয়েছে। তো এবার কিন্তু ভেতরটাতে প্রবেশ করলাম। এই হচ্ছে রথতলা যে পুজো প্যান্ডেলের ভেতরটায় কিন্তু এখন আপাতত যে কাজটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লাইয়ের কাজকর্ম কিন্তু চলছে। এই দাদারা কিন্তু তাদের যে শ্রম, সেই শ্রমকে কাজে লাগিয়ে এখানে কিন্তু তৈরি করছেন প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে। এবং আরেকটা জিনিস যেটা কিন্তু এবছর চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে মাতৃ প্রতিমার থাকার জায়গা। দেখো মাতৃ প্রতিমা কিন্তু অন্যান্য বছরগুলোতে এইখানটাতে স্টেজ করা থাকে, এইখানটাতে থাকে, এক্সিট গেট এইটা হয় আর এইটা হয়। এবছর চেঞ্জ হয়েছে, মাতৃ প্রতিমা থাকবে এখানটাতে, যাতে সবাই এই পুরো স্পেসটাতে এসে দেখতে পারে। আর একটা জিনিস, এক্সিট কিন্তু এই সামনে দিয়ে একটা হবে, এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, 3টে এক্সিট হবে। আর এন্ট্রির কথায় বলে রাখি, এন্ট্রি এখান দিয়ে একটা, মাঝখান দিয়ে একটা, এইখান দিয়ে একটা। এইবার কিন্তু চেঞ্জ হতে চলেছে। এবছর কিন্তু কল্যাণী রথতলাতে যে পুজো প্যান্ডেলের এন্ট্রি এবং এক্সিট, সেটাতে কিন্তু পরিবর্তন হতে চলেছে। যথেষ্ট জায়গা থাকতে চলেছে কিন্তু এবছর পুজো প্যান্ডেলে ঢোকার জন্য এবং বেরোনোর জন্য, যাতে একসাথে প্রচুর লোক ঠাকুর দেখতে পারে, সেই ব্যবস্থায় কিন্তু করেছে এবছর কল্যাণী রথতলার পুজো প্যান্ডেল। খুবই সুন্দরভাবে কিন্তু তাদের এই ব্যবস্থাপনা চলছে। এবং ওপরে যদি দেখায়, তো এর হাইটটা কিন্তু খুবই বেশি হয়েছে কিন্তু ওপরটাতে দেখতে পাচ্ছ। এবং এই পুরোটা জুড়ে কিন্তু প্লাইয়ের কাজকর্ম হবে, দেখতে পাচ্ছ। সেই কাজকর্ম কিন্তু চলছে, খুব সুন্দরভাবে কিন্তু চলছে এখানে। প্লাইয়ের কাজের সাথে সাথে কিন্তু এই বাটামের কাজ যেগুলো বাকি রয়েছে, সেই বাটামের কাজকর্মও কিন্তু চলছে এখানটা। আর দেখো কত সুন্দরভাবে এই সকল ডিজাইনগুলো করছেন এই দাদারা। তো যে কোনো বৃহৎ কাজের পেছনে হাত থাকে এনাদের মতো লোকেদের, যারা কিনা দিন রাত ধরে পরিশ্রম করে এই ছোট ছোট শিল্পের মাধ্যমে কিন্তু এই একটা বৃহৎ কাজকে ফুটিয়ে তোলে। দেখো সাপোজ এই দাদার কথাই যদি বলি, ছোট ছোট করে কাঠ কেটে যাচ্ছেন, এবং এই কাঠগুলো কোথাও না কোথাও কিন্তু ইউজ করা হবে। আর যেটা কিনা এই যে বৃহৎ কার্যক্রম, সেই বৃহৎ কার্যক্রমে কিন্তু একটা মুখ্য ভূমিকা রাখবে। আর একটা আপডেট দেবো কিন্তু আমি, কল্যাণী রথতলার যে পুজো প্যান্ডেল, যে মাতৃ প্রতিমা হতে চলেছে এবছর কল্যাণী রথতলাতে, সেই মাতৃ প্রতিমা কিন্তু হতে চলেছে বীজ দিয়ে সজ্জিত, বিভিন্ন ফলের বীজ দিয়ে কিন্তু সজ্জিত হতে চলেছে এবছর কল্যাণী রথতলার যে পুজো প্যান্ডেলের মাতৃ প্রতিমা।
বাইরে গিয়ে তোমাদেরকে ভালো করে স্ট্রাকচারটা দেখাচ্ছি। আর একবার তার আগে বলে রাখি যে কীভাবে আসবে কল্যাণী রথতলাতে। দেখো কাঁচরাপাড়া স্টেশন থেকে আসতে পারো, কাঁচরাপাড়া হয়ে আসলে কিন্তু বাগমোড় অবধি আসতে হবে, আর বাগমোড় থেকে কিন্তু এখানে চলে আসতে পারো, আবার প্রায় 1 কিলোমিটারের মতো কিন্তু আসতে হবে। আর একটা জিনিস যে কল্যাণী স্টেশন থেকে নেমে তোমরা কিন্তু পেয়ে যাবে বাস বা পেয়ে যাবে হচ্ছে ওই ট্রেকার টাইপের ওইগুলো বা অটো। এবার ভাড়া হচ্ছে 20 থেকে 25 টাকা এরকম। আর যদি কল্যাণী ITI মোড় থেকে আসো তাহলে 20 টাকা ভাড়া। আর হচ্ছে যদি কল্যাণী ITI মোড়ে যাও তোমরা তাহলে কল্যাণী যে বাকি পুজোগুলো রয়েছে সেগুলো দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু কল্যাণী স্টেশনে আসবে, অর্থাৎ কল্যাণী ঘোষপাড়াতে নেমে কল্যাণী ITI মোড়ে 3টে পুজো দেখবে, তারপরে কল্যাণী স্টেশনে নামবে। কল্যাণী স্টেশনে নেমে কিন্তু ওখানে A2 স্কোয়ার, A9 স্কোয়ার, তারপরে আরও 2-1টা পুজো রয়েছে, সেই পুজোগুলো দেখে তারপর ওখান দিয়ে কিন্তু চলে আসতে পারো রথতলাতে। বা প্রথমে কল্যাণী স্টেশনে নামতে পারো, নেমে যে কটা পুজো রয়েছে দেখে তারপরে কল্যাণী ঘোষপাড়ায় চলে গেলে, তারপর ITI মোড়ের আশপাশে যে 2-3টে পুজো রয়েছে সেগুলো দেখে ওখান থেকে টোটো ধরে কিন্তু চলে আসবে এই কল্যাণী রথতলাতে। এবং এই পুজো প্যান্ডেলটা কিন্তু মিস আউট করবে না। প্রত্যেকবারই কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করে। গত বছর তো রথতলা পুরোপুরিভাবে ছাপিয়ে গেছে ITI মোড়কে, পুরো টক্কর দিয়ে বেরিয়ে গেছে আগের বছরের পুজো প্যান্ডেল। তো এবছরও কিন্তু খুব সুন্দরভাবে পুজো প্যান্ডেল তৈরি করছে। এবছরও কিন্তু ITI মোড়কে পুরোপুরিভাবে টক্কর দেবে এই কল্যাণী রথতলা পুজো প্যান্ডেল। কোন পুজো প্যান্ডেলটা তোমাদের ভালো লাগলো কল্যাণীর আশপাশে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বাইরেটায় চলে এলাম কিন্তু, এবং এখানে বলে রাখি এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জাস্ট প্যান্ডেলের সিঁড়ি, অ্যাকচুয়ালি এটা ডিজাইনের জন্য। এবং দেখো এখানে ধাপে ধাপে কত সুন্দরভাবে কিন্তু কাজকর্মগুলো হয়েছে। এই যে আশা ডেকোরেটার্স কিন্তু কাজ করছে, কতটা সুন্দর লাগছে দেখো এখানটাতে। এই যে বাটামের কাজগুলো হয়েছে, তারপরে ওপরে যে গম্বুজের কাজগুলো হয়েছে সেগুলোও কিন্তু খুবই সুন্দর করেছে। এই সাইডটাতেও যদি দেখাই এটাও কিন্তু খুবই সুন্দরভাবে কাজকর্ম করছে। তো 3টে প্রধান যে চূড়া সেটা কিন্তু হচ্ছে এদিকে একটা, মাঝখানে ওই একটা, আর এই পাশে একটা। তো 3টে চূড়াই কিন্তু বড়, এবং মাঝখানের চূড়াটা সব থেকে উঁচু, যেটা কিনা একদম ওই বুদ্ধ পার্কের ওদিক থেকে দেখতে পাবে। আর এখানে আসলে তো অবশ্যই মোটামুটিভাবে 1 কিলোমিটার দূর থেকে তোমরা পুজো প্যান্ডেলের ভাইব পেয়ে যাবে কল্যাণী রথতলাতে আসলে। তো পুজোর সময় অবশ্যই চেক আউট করে যাবে কল্যাণী রথতলার এই পুজো প্যান্ডেল, মিস করবে না। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানালাম কল্যাণী রথতলার এই পুজো প্যান্ডেলের সামনে থেকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গাতে, নেক্সট কোনো পরিক্রমাতে, কারণ ব্যাকবেঞ্চার স্ট্রিট মানেই হচ্ছে পরিক্রমা। চলো দেখা হবে, টাটা।